কিন্তু আমার প্রাণের ধর্ম তারুণ্য। তারুণ্যের যে গুণ, যে বৈশিষ্ট্য, তা প্রত্যেকের মধ্যে থাকতে হবে। তাহলেই আমরা পরস্পরকে শ্রদ্ধার আসনে নিতে পারবো, মানুষকে মানুষ হিসেবে জানবো। যার জন্য নজরুল বললেন, মানুষ ধর্মই বড় ধর্ম, অর্থাৎ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা। তখন আমার হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ সুব্রত মন্ডল, শুভ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগিং ভিডিও। দেখতেছেন গাড়িটার অবস্থা একদমই বাজে। আসলে একটু ওয়াশ করার সুযোগ পাচ্ছিলাম না, কিছুই করার নাই। বাট সুযোগ অনুযায়ী বাইকটা ওয়াশ করাতে হবে, না হলে বাইকের দিকে আসলে একদমই তাকানো যাচ্ছে না। বাই দ্য ওয়ে, সবাই আসলে আমরা টুকটাক একটু বই প্রেমী, কারণ বই সবাই খুব ভালোবাসে। তো মূলত এই মুহূর্তে আমি এখন যাচ্ছি বরিশাল বিভাগীয় বইমেলায়। তো বইমেলাটা মূলত অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল ভেলস পার্কে। কারণ ভেলস পার্কটা বরিশালের মধ্যে ঘোরার মতো খুবই ভালো একটা জায়গা। মোটামুটি সবাই একটু ঘোরার জন্য বা টাইম স্পেন্ড করা যায় বলেন, চা খাওয়া, যে কোনো বিষয় নিয়েই হোক না কেন, সময় পার করার জন্য মূলত বেসিক্যালি সবাই ওই জায়গাটাই চুজ করে থাকে। তো আমি আসলে বইমেলার দিকে যাচ্ছি। তো ফাইনালি সবাই সাথে থাকেন। আসলে বইমেলার স্টলগুলো, পরিবেশ, মানুষজনের উপস্থিতি সবগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বেসিক্যালি কোথাও গেলে একা একা আসলে বোরিং টাইম পার করতে হয়। তো ফাইনালি আমি বইমেলায় আমার ছোট ভাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো দেখি, ওর বাসার সামনে যাচ্ছি, ওকে পিক করব, দেন আমরা দুজন আসলে বইমেলার দিকে যাওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন। তো এখানে একটা তান্দুরি চা রেডি করতেছে। মোটামুটি কিছু কিছু জিনিস খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, তার মধ্যে এই তান্দুরি চাটা দেখতে পাচ্ছেন। আর এখানে পিৎজাটাও রেডি মেক, সাথে সাথে আপনাকে মেক করে দেয়। এখানে মোমোস তৈরি করা হচ্ছে। তো মোটামুটি ম্যাক্সিমাম ফাস্ট ফুডই এখানে পাওয়া যায়। ও, বইমেলার জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মানুষের জনসমাগম এই জায়গাটাতে। তো এবার আবার সেম প্রবলেম বাইক পার্কিংয়ের। দেখি কোথায় বাইক পার্কিংটা আসলে করতে পারি। অলরেডি আমরা ওয়েলস পার্কের মাঠে চলে আসলাম, বরিশাল বিভাগীয় বইমেলার দিকে। আমরা আসলে এইমাত্র ঢোকার চেষ্টা করব। জানি না আপনাদের কতটুকু কি দেখাতে পারবো, বাট মেলাটা দেখানোর চেষ্টা করব। আর মেলার ভিতরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে।
এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন জানাচ্ছি। সবকিছু নজরুল কিভাবে সঞ্চালিত করে দিয়েছিলেন তার চৈতন্যকে, আমি সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কামনা নাই। তাহলে হৃদয় ধর্মের যে আরাধনা সেটা নজরুল করেছেন। এই হৃদয় ধর্মের আরাধনা নানাভাবে করেছেন। তার যে সাহিত্য, জীবন দর্শন, এর মূল উপজীব্য ছিল মানবিকতা বোধ। এই মানবিকতা প্রকাশ পেয়েছে প্রেমের মাধ্যমে, আমি যেটি বলছিলাম ভ্রাতৃত্বের মাধ্যমে। যখন মেলার মাঠে ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো একটা আশ্চর্যের জিনিস, যে সবচেয়ে ভালো লাগলো এই ব্যাপারটাই আমার, কারণ বরিশাল বিভাগের সংরক্ষিত কিছু পুরাকৃতি বা প্রাচীন ঐতিহ্য যেগুলো, সেগুলো আসলে এই জায়গাটায় তুলে ধরা হয়েছে। তো আপনারা চাইলে এই জায়গাগুলোর ছবি প্লাস একদম নিখুঁতভাবে সব কিছু লিখে রাখা আছে, যে কোনটা কোন হিস্টোরিক্যাল প্লেস বা কোনটা কোন জায়গার, সব জায়গাটুকু পুরোপুরি এখানে একদম সুন্দরভাবে লিখিত আকারে দেওয়া আছে প্লাস ছবি আকারে। তো আপনারা চাইলে বরিশাল বিভাগীয় যে এই যে দৃষ্টিনন্দন স্থানগুলো, চাইলে আপনি এই জায়গাটা থেকে রিমার্ক করেও আপনি চাইলে সেই জায়গাগুলো দর্শন করে আসতে পারেন। ফাইনালি সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই স্টলটাই, কারণ বেসিক্যালি তারা বরিশালের কিছু পুরনো ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছে। তো আসলে জানি না ভিডিওটি কেমন হয়েছে, যদি আসলে আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। মেলাটা মূলত শুরু হয়েছিল ডিসেম্বরের 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। তো আমি আসলে সময় স্বল্পতার কারণে আগে যেতে পারিনি, বাট তারপরও যদি কেউ মেলায় যেতে চান 11 তারিখ পর্যন্ত বই মেলা আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও।